হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে সনেটের উপরে কিন্তু আজকে ক্লাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে সনেটের যে অরিজিন এবং হচ্ছে এর ডেফিনেশন। ঠিক আছে, দেখো ডেফিনেশনটা কি আছে? আ হাইলি স্ট্রাকচার্ড 14 লাইন পোয়েম দ্যাট এক্সপ্লোরস আ সিঙ্গল থিম, আইডিয়া অর ইমোশন। তার মানে সনেটে কি আমরা 14 লাইন পাচ্ছি, হাইলি স্ট্রাকচার্ড থাকছে এবং সেখানে কিন্তু একটাই মানে সিঙ্গল থিম থাকছে বা সিঙ্গল আইডিয়া অর ইমোশন থাকছে। ভোল্টা, দ্য পোয়েম ইউজুয়ালি culminates in a turn of thought, যেটাকে ভোল্টা বলে। ঠিক আছে, অ্যান্ড আ কনক্লুডিং রিজলিউশন। শুরুতে আমরা যেভাবে সনেটটাকে দেখবো, যেভাবে আর কি শুরু হয়, মাঝখানে গিয়ে কিন্তু পুরো ব্যাপারটা, পুরো ভাবনাটা হচ্ছে ঘুরে যায়। এই পার্টটাকে হচ্ছে ভোল্টা বলে। তারপর দেখো থিমস, হিস্টোরিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ রোম্যান্টিক লাভ, আনরিকুয়েটেড প্যাশন অ্যান্ড বিউটি, evolved to explore religion, politics and philosophy. মেন সনেটের থিমগুলো কি হয়? এখানে আমরা হিস্টোরিক্যালি আমরা দেখো রোম্যান্টিক লাভ আছে, আনরিকুয়েটেড প্যাশন, বিউটি, এইসব কিছু কিন্তু সনেটের মেন থিম হয়। এছাড়াও এখানে রিলিজিয়ন, পলিটিক্স, ফিলসফি এই সমস্ত কিছু এক্সপ্লোরেশনের একটা ব্যাপার থাকে। এবার দেখবো হচ্ছে এর অরিজিন। ইনভেন্টেড ইন ইটালি ইন দ্য 13th century, ঠিক আছে, ডেরাইভ ফ্রম সোনেটো মানে লিটল সং। তো ইটালিতে কিন্তু এর ইনভেনশনটা হয় 13th centuryতে। এটা হচ্ছে সনেটো টার্ম থেকে আসে। সনেটো একটা ইটালিয়ান টার্ম যার মানে হচ্ছে লিটল সং। ঠিক আছে, ক্লিয়ার? চলো এবার আমরা দেখবো সনেটের ভাগ কি। সনেট হচ্ছে দু রকমের হয়, দুটো ডমিনেন্ট ফর্ম আছে। প্রথমটা হচ্ছে পেট্রার্কান, যেটা হচ্ছে ইটালিয়ান সব থেকে এনশিয়েন্ট ফর্ম, আর একটা হচ্ছে ইংলিশ, যেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান। তো প্রথমে দেখবো হচ্ছে আমরা পেট্রার্কান। পেট্রার্কান যে সনেটটা আছে এটা হচ্ছে ফ্রান্সেসকো পেট্রার্কা 14th centuryতে কিন্তু এই টাইপটা এনেছিল। এটাতে মেনলি আনরিকুয়েটেড লাভের জন্য কিন্তু এই পেট্রার্কান সনেটটা ফেমাস। ঠিক আছে, আচ্ছা এছাড়া কি এখানে এটা স্ট্রাকচারটা আমরা দেখব। এখানে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অক্টাভ মানে প্রথম পার্টটা যেখানে 8টা করে লাইন থাকে, যেখানে মেন প্রবলেমটাকে প্রেজেন্ট করা হয়, আর একটা হচ্ছে সেস্টেজ যেখানে হচ্ছে 6টা লাইন থাকে লাস্টের পার্টটা, যেখানে প্রবলেমটার রিজলিউশন দেওয়া থাকে। ভোল্টা, এই যে ভোল্টা বা এই টার্নিং পয়েন্টটা কিন্তু 8 থেকে 9 নাম্বার লাইনের মধ্যে আসে। ঠিক আছে, টোটাল তো 14 লাইন, প্রথম 8টা হচ্ছে অক্টেভ, পরের 6টা হচ্ছে সেস্টেড। তো 8 নাম্বার লাইনটা শেষ হয়ে যখন 9 নাম্বার লাইনটা শুরু হচ্ছে, এই 8 আর 9 নাম্বার লাইনের মধ্যে কিন্তু মেন ভোল্টা বা যেটা টার্নিং পয়েন্ট সেটা আসে। রাইম স্কিম হচ্ছে এ বিবি মানে এ ডাবল বি ডাবল এ ডাবল বি এ, যেটা হচ্ছে অক্টেভ পার্টে। আর সেস্টেড পার্টে আমরা দু রকমের রাইম স্কিম দেখবো, একটা হচ্ছে সিডিই সিডিই আর একটা সিডিসি ডিসিডি। ঠিক আছে, তো এটা হচ্ছে পেট্রার্কান বা সব থেকে যেটা ইটালিয়ান মানে প্রাচীন যেটা সনেট তার ফর্মটা। এবার দেখবো হচ্ছে আমরা শেক্সপিয়ারিয়ান। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এনেছিল 16th century নাগাদ। এখানে আমরা লাভ, টাইম, বিউটি এইসব কিছুর আর কি বিষয় দেখবো। মানে শেক্সপিয়ার সনেটের মেন বিষয় হচ্ছে এগুলোই, টপিক বা থিম। টোটাল হচ্ছে 154 সনেট রয়েছে, যেটা শেক্সপিয়ারের নিজের লেখা। ঠিক আছে, স্ট্রাকচার এখানে হচ্ছে যেরকম আগেরটা আমরা দেখলাম যে দুটো পার্ট থাকে, এই টাইপের সনেটে হচ্ছে 4টে পার্ট থাকে। ঠিক আছে, যেটা হচ্ছে কোয়াট্রেন থাকে, 3টে কোয়াট্রেন থাকে। কোয়াট্রেন মানে হচ্ছে 4 লাইনের একটা প্যারা, আর হচ্ছে ফাইনাল থাকে হচ্ছে কাপলেট, যেটা 2 লাইনের। তো তিনটা থাকে হচ্ছে কোয়াট্রেন, প্রতিটা কোয়াট্রেনে 4টে করে লাইন, তার মানে হচ্ছে 12টা লাইন থাকে। আর সবার শেষে থাকে হচ্ছে কাপলেট মানে 2টো লাইন, মানে 14টা হয়ে গেল। ঠিক আছে, এখানে ভোলটা কখন আসে? এখানে ভোলটা মেইনলি কখন আসে? এখানে হচ্ছে মানে 9 নাম্বার যে লাইনটা হয়, ঠিক আছে, ওখানে বা ফাইনাল কাপলেটের আগে কিন্তু আমরা শেক্সপিয়ারিয়ান সনেটে ভোল্টার অকারেন্সটা দেখতে পাবো। ঠিক আছে, রাইম স্কিম হচ্ছে এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। এটা ভীষণ সিম্পল, কারণ এখানে একবারেই পরপর যায়। বরং বলতে পারি যে পেট্রার্কানটাই কিন্তু একটু মনে রাখাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে সনেটের ফর্ম। আচ্ছা দেখো, তো আরো কয়েকটা সনেট আমরা দেখবো, এখানে ছবিগুলো আসেনি, তোমরা একটু ম্যানেজ করে নিও। ফার্স্ট হচ্ছে পেট্রার্কের কি আছে? perfected the Italian form
creating a massive sequence of poems detailing his intense love for Laura। এখানে পেট্রাক তার গার্লফ্রেন্ড লরাকে নিয়ে কিন্তু তার যে ইন্টেন্স লাভ সেটা হচ্ছে রেখেছিল, সেটিং দ্য স্ট্যান্ডার্ড ফর সেঞ্চুরি, যেটা অনেক দশক অব্দি চলেছিল। দেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এখানে বলতে পারো যে দ্য আনডিসপিউটেড মাস্টার অফ দ্য ইংলিশ ফর্ম, ইউটিলাইজিং দ্য পাঞ্চি ফাইনাল কাপলেট টু ডেলিভার সারপ্রাইজিং রিজলিউশন টু হিজ থিম। শুরুর দিকে আমরা যেরকম ভাবে দেখবো শেক্সপিয়ার সনেটের শেষের দিকে কিন্তু ব্যাপারটা পুরোপুরি ঘুরিয়ে দেয় শেক্সপিয়ার, ঠিক আছে। তো মানে ফাইনাল কাপলেটে আমরা দেখবো যে এটার রিজলিউশনটা পুরোপুরি ডিফারেন্ট, এটা শকিং থাকে। দেন হচ্ছে জন কিটস, আ কি ফিগার ইন দ্য রোম্যান্টিক এরা, রিভাইভাল ব্লেন্ডিং পেট্রার্ক অ্যান্ড শেক্সপিয়ারিয়ান। তো জন কিটস হচ্ছে পেট্রার্ক আর শেক্সপিয়ার মানে দুজনের আর কি ব্লেন্ডিং আর কি সনেট ইউজ করতো, ঠিক আছে। এখানেও হচ্ছে তার মধ্যে আমরা একটা রোম্যান্টিকতা বা একটা ইমোশনাল একটা মানে আমরা তার থটস গুলো দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল তোমাদের হচ্ছে আজকের ক্লাসটা। তোমাদের এক্সাম্পল গুলো বলে দিলাম, তোমাদের মেন টাইপ দুটো খুব ভালো করে মনে রাখতে হবে, বাকি তোমরা হচ্ছে এর অরিজিন আর ডেফিনেশনটা এখানে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছে আমাদের অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করো। তোমরা আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু তোমরা আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো, আমাদের অ্যাপের নাম তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে জানতে পেরে যাবে, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।